আসসালামু আলাইকুম। আপনি বিয়ে করেছেন, বিয়ের পরে আপনার হাজবেন্ড কোন কোন ক্ষেত্রে আপনার কাছ থেকে তালাক পেতে পারে, কয়টি ক্ষেত্রে তালাক পেতে পারে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো। মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939 সালের আইন অনুযায়ী 9টি ক্ষেত্রে আপনার হাজবেন্ড আপনার কাছ থেকে তালাক পেতে পারে বা আপনি আদালতের মাধ্যমে তাকে তালাক দিতে পারেন। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো। আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে। প্রথমেই আমি বলবো যে যে 9টি ক্ষেত্রে আপনার হাজবেন্ড তালাক পেতে পারে সেইটি অবশ্যই আদালতের মাধ্যমে। নাম্বার 1, স্বামী 4 বছরের বেশি নিরুদ্দেশ থাকলে, অর্থাৎ আপনাকে বিয়ে করেছে, বিয়ে করার পরে 4 বছর ধরে যে কোথায় চলে গেছে কোনো খোঁজ খবর নেই, না তার বাবা মার সাথে খোঁজ আছে, না আপনার সাথে খোঁজ আছে, পুরোপুরি নিরুদ্দেশ, ফোনে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি আদালতের মাধ্যমে তালাক চাইতে পারেন। নাম্বার 2, 2 বছর ধরে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দিতে ব্যর্থ হলে, অর্থাৎ আপনার হাজবেন্ড আপনাকে বিয়ে করেছে বাট 2 বছর ধরে, সেটা প্রথম থেকে হতে পারে যে কোনো সময় ধরে, অদ্যাবধি 2 বছর পর্যন্ত যদি আপনার ভরণ পোষণ না দেয়, সেই ক্ষেত্রে আপনি আদালতের মাধ্যমে তালাক চাইতে পারেন। নাম্বার 3, 1961 সালের মুসলিম পারিবারিক আইনে অনুমতিবিহীন বিয়ে করলে, ব্যতিরেকে বিয়ে করলে, যেমন ধরেন আপনার মুসলিম পারিবারিক আইন বলেছে যে আপনি যে বিয়েটা করেছেন সেটা অবশ্যই আপনার মতামতে হতে হবে, অর্থাৎ আপনার মতামত ছাড়া বিয়ে হবে না, কিন্তু আপনি বিয়ে করেছেন বা আপনাকে করেছে, আপনার মতামত নেয়নি, সেই ক্ষেত্রে আপনি আদালতের মাধ্যমে ডিভোর্স চাইতে পারেন। নাম্বার 4, 7 বছর যদি আপনার হাজবেন্ড কোনো মামলায় কারাদণ্ডে দণ্ডিত হয়, সেই ক্ষেত্রে আপনি আদালতের মাধ্যমে ডিভোর্স চাইতে পারেন। নাম্বার 5, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া 3 বছর ধরে স্বামী তার দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হলে, সেই ক্ষেত্রে আপনি আদালতের মাধ্যমে ডিভোর্স চাইতে পারেন। নাম্বার 6, বিয়ের সময় পুরুষত্বহীন থাকলে এবং আপনি তা মামলা করার আগ মুহূর্ত পর্যন্ত যদি বজায় থাকে, সেই ক্ষেত্রে আপনি তালাক চাইতে পারেন। নাম্বার 7, স্বামী 2 বছর ধরে পাগল থাকলে বা উন্মাদ থাকলে, মানে সেই ক্ষেত্রে আপনি তালাক চাইতে পারেন। নাম্বার 8 হচ্ছে নাবালিকা অবস্থায় যদি আপনাকে বিয়ে করে, সেই বিয়ে আপনি সাবালিকা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চাইতে পারেন ডিভোর্স আদালতের মাধ্যমে।